হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে টেস্ট ভোট নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। তো দেখুন, মেশিনের ভোটে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট যেখানে ব্যবহার করা হয় সেই সব জায়গায় কিন্তু দেখুন এই টেস্ট ভোট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যদিও এত সহজে কিন্তু টেস্ট ভোট হয় না, তবুও জেনে থাকা প্রয়োজন। যদি বাই চান্স আপনার বুথে টেস্ট ভোট হয়ে থাকে, কোনটাকে টেস্ট ভোট বলা হয় এবং কেন, কিভাবে এটা প্রিসাইডিং অফিসার হ্যান্ডেলিং করবেন। তো আমরা দেখে নেব যে টেস্ট ভোট কখন হয়। ভোটার একজন ভোট দিতে গেছেন, ভোটার ভোট দিতে গিয়ে যে আপনারা দেখুন 17A ফার্স্ট পোলিং অফিসার তাকে স্লিপ ইস্যু করে সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেকেন্ড পোলিং অফিসার দেখুন 1 নম্বরে তার সিরিয়াল নম্বরে 20 যে যে একজন ভোট দিয়ে চলে গেছেন, উনি কিন্তু সঠিকভাবে ভোট দিয়ে চলে গেছেন। 2 নম্বর ভোটার তিনি এসেছেন, তার ইলেক্টর রোলে সিরিয়াল নম্বর 3 এপিক দেখিয়ে ভোট দিয়েছেন, সই করেছেন, এরপরে ভোট দিতে চলে গেছেন উনি। যখন মেশিনের কাছে উনি গেছেন, ব্যালটের কাছে, ব্যালট ইউনিট, তো ব্যালট ইউনিটটি ভোটটা দেওয়ার পরে তার ভিভিপ্যাট থেকে যে স্লিপটি বের হলো, এই যে দেখতে পাচ্ছেন ভিভিপ্যাট, এই তখন উনি বলছেন ভোট দিয়ে বাইরে এসে মানে ভিতরেই প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করছেন অথবা থার্ড পোলিংকে অভিযোগ করছেন যে আমি যাকে ভোট দিয়েছি স্লিপটি কিন্তু ভুল বেরিয়েছে। আমাকে একটা আমার ডাউট আছে যে এটা আমি আরেকবার টেস্ট করব। তখন প্রিসাইডিং অফিসার তার কথাটা ততটা গ্রাহ্য করবেন না, এমনি বলেই এড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, না আপনার কিন্তু এরকম হবে না, মেশিন সব ঠিকঠাক আছে। তবুও তিনি ভোটার যদি বেশি তর্ক করেন, তখন তাকে টেস্ট ভোট দিতে বলা হবে। এরপরে যখন উনি টেস্ট ভোট দিতে চাইবেন, যে স্লিপটি যেটি বের হয়েছে আমি যাকে ভোট দিয়েছি তাকে ভোট দেওয়া হয়নি, তখন প্রিসাইডিং অফিসার এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি একটি ডিক্লারেশন। দেখুন লেখা আছে, জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 ডেস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আপনার যে বিধানসভায় ভোট পড়ছে এখানে লিখে দিবেন বিধানসভার যে নাম্বারটা এখানে লিখে দিতে হবে আপনাকে, এইভাবে লিখে দিলাম। এটি হলো একটি ডিক্লারেশন। আর এখানে অবশ্যই ডিস্টিংগুইশ মার্কসটি লাগাবেন প্রিসাইডিং অফিসার। আর এটি নেম, নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এখানে আপনার বুথের নাম্বারটা অবশ্যই এখানে লিখে দিতে হবে। একবারে হুবহু আমরা কিন্তু পুরো ডিটেলস এখানে আপনাদের বর্ণনা করে দিচ্ছি টেস্ট ভোট সম্পর্কে। যখনই ভোটার কোনো ডাউট করলেন যে তার যে স্লিপটি বের হয়েছে সেটি কিন্তু যাকে ভোট দিয়েছি তারটি না বের হয়ে অন্যজনের বেরিয়েছে, তখন তার একটা ডাউট হয়েছে, সেই ভোটার অভিযোগ করেছেন, তখন প্রিসাইডিং অফিসার তাকে এই ডিক্লারেশনটিতে সই করাবেন। এই যে ডিক্লারেশনটি পড়ে শোনাবেন, যে তিনি বলেছেন যে দ্যাট পেপার স্লিপ, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেপার স্লিপ জেনারেটেড বাই দ্য প্রিন্টার অ্যাটাচ টু দ্য ব্যালটিং ইউনিট হ্যাজ শোন দ্য নেম অ্যান্ড or symbol of a candidate other than the candidate for whom I voted by pressing the concerned blue button against the name and symbol of the candidate of my choice on the balloting unit. এটি উনি বলছেন, তার যে কথাটার অভিযোগটা হলো এটা। তাহলে এখানে বলছে আই এম রেডি টু কেস্ট এ টেস্ট ভোট, আমি প্রস্তুত আছি একটা টেস্ট ভোট করার জন্য, নেওয়ার জন্য। এগেন মানে আবার, টু শো দেখাবার জন্য যে অ্যালিগেশন, যে অভিযোগটা যেটা আমি করেছি সেটা সত্যি বলে প্রমাণ করার জন্য। এরপরে তাকে আরেক নিচটা পড়িয়ে দিবেন, এখানে আইএমএর মানে ভোটার সচেতন থাকবেন এই বিষয়ে যে পেনাল যেটা আছে, প্রভিশন অফ সেকশন 177 অফ দ্য আইপিসি দ্যাট আই শ্যাল বি লায়েবল টু বি পানিশড, মানে তাকে শাস্তি দেওয়া হবে, ইমপ্রিজন মানে জেল হতে পারে, তার একটা টার্ম 6 মাসের জেল হতে পারে, অথবা তাকে ফাইন লাগতে পারে, অথবা তার দুটাই মানে 1000 টাকা এবং লাগতে পারে, অথবা দুটাই শাস্তি হতে পারে, 6 মাসের জেল এবং 1000 টাকা লাগবে। এটা কিন্তু তাকে বলে দেওয়া। প্রিসাইডিং অফিসার তাকে এটা পড়ে শোনাবেন।
যে এটা যদি তিনি মেনে নিচ্ছেন, যদি তিনি যে অভিযোগটা করেছেন যে তার ভুল স্লিপ বের হয়েছে, তাহলে যদি তারটা সত্যি হয়ে যায় তাহলে তো ভোটেই বন্ধ হয়ে যাবে। আর যদি তার অভিযোগটা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তখন তাকে জেল যেতে হবে এবং তাকে 1,000 টাকা জরিমানাও লাগবে, পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে। এটা তাকে শুনিয়ে দেওয়া। তারপরে তিনি রেডি থাকেন তাহলেই তাকে এই জায়গাটাতে সইটা করাবেন। এখানে ভোটারকে সইটা করাবেন। এই যে সিগনেচার, এখানে ধরুন ভোটার সিগনেচার করছেন, যিনি ভোটার তিনি সিগনেচার করলেন, অথবা যে সেকেন্ড পোলিং অফিসার যে তাকে সইটা করাবেন পরে। তো এটা হয়ে গেল নেম অফ দ্য ইলেক্টার। এখানে ইলেক্টার নামটা লিখবেন। এটা ধরুন বীরবল, তিনি বীরবল না, এখানে রবি এই যে সেকেন্ড পোলিং অফিসারের কাছে 17A-তে তিনি 2 নম্বরে সইটা করেছেন, রবি তার নাম। তিনি বলছেন যে আমার ভুল বার ওই স্লিপটি, তখন তাকে আবার 3 নম্বরে তার নাম ইস্যু করা আর ভোট দেওয়া। তখন কি লিখবেন সেকেন্ড পোলিং অফিসার সেটাও আমি দেখাচ্ছি। তার আগে এই যে ডিক্লারেশনটি প্রিসাইডিং অফিসার যেটি সই করাবেন সেটি কিন্তু রাখতে হবে নির্দিষ্ট বাক্সে, নির্দিষ্ট খামে। তো এখানে রবি ধরুন ভোটারের নাম, তার মায়ের নাম, বাবার নাম অথবা তার হাজব্যান্ডের নাম মহিলা হলে এখানে লিখতে হবে পার্ট নাম্বার অফ ইলেক্টর রোল। তা ইলেক্টর রোলে তার পার্ট নাম্বারটা অবশ্যই আপনার যে বুথে ভোটার ডিউটি পড়েছে সেইটা, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্যাট পার্ট, তার সিরিয়াল নাম্বার কত। তা আমরা তো ভোটার কার্ড দেখেছি এবং তার নামটা এইখানে দেখুন সেকেন্ড পোলিং অফিসার নথিভুক্ত করে দিয়েছেন 3, তাহলে এখানে তার 3 লিখলাম। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর এখানে কিন্তু 3 নয়, সিরিয়াল নাম্বার, এইটা কিন্তু ভালো করে লিখবেন, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্যাট পার্ট, অবশ্যই এখানে 3 হবে। এই যে নিচের জায়গাটা সিরিয়াল নাম্বার ইন রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, ফর্ম 17A-তে তার সিরিয়াল নাম্বারটা কত সেটা সেকেন্ড পোলিং অফিসার কাছে থাকবে। সেই সিরিয়াল নাম্বারটা ধরুন 2 নম্বর তিনি ভোট দিয়েছেন, আবার 3 নম্বরও ভোটটা দিতে যাচ্ছেন 2 বার করে, যেহেতু টেস্ট ভোট করছেন তাই 3 নম্বরটা লিখবেন। এখানে এই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, এখানে 3। এরপরে ডেটটা অবশ্যই বসাবেন, ভোটের তারিখের ডেট। নিচে প্রিসাইডিং অফিসার তিনি সই করবেন এবং ডেট দিয়ে দিবেন। এখানে সই করবেন, ডিস্টিংগুইশ মার্কস দিবেন, সই যেখানে প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্টিংগুইশ মার্কসটি অবশ্যই লাগাবেন। এটা হয়ে গেল একটা ডিক্লারেশন। এরপরে সেকেন্ড পোলিং অফিসার যেটা করবেন, এই যে ডিক্লারেশনটি হওয়ার পরে সেকেন্ড পোলিং অফিসার যেটা লিখবেন সেটা একবার দেখে নেন। এটি হলো ফর্ম 17A। এখানে যেহেতু 2 নম্বর ঘরে সিরিয়াল নাম্বার 3 এপিক দেখিয়ে রবি ভোট দিয়ে গেছেন, তারপরে তিনি অভিযোগ করেছেন স্লিপটি যা বের হয়েছে তাকে ভোট দিয়েছেন সেটা উল্টো বের হয়েছে, তা বা সিম্বলটাও ভুল হয়েছে, তখন তাকে 3 নম্বরে আবার তার ইস্যু করা হবে। 3 নম্বর তার এটা আছে তার ভোটার যে লিস্ট ওয়ার্কিং কপি বা মার্ক কপিতে তার 3 নম্বর তার সিরিয়াল নম্বর। এপিক দেখিয়ে তিনি ভোট দিচ্ছেন, আবার তার ভোটটা হলো এবার কিন্তু টেস্ট ভোট, তার লিখে দিতে হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন টেস্ট ভোট কথাটি লিখেছেন, আর অভিযোগ করেছে তাই এলিগেশন ফাউন্ড ট্রু। কখন লিখবেন এই কথাটি, যদি তার অভিযোগটা সত্যি হয়ে যায় তখন এই কথাটি লিখবেন এলিগেশন ফাউন্ড ট্রু, এবং এখানে সইটা করবেন সাইন অফ ভোটার, একদম তার সইটা করে নেবেন। তাহলে এই পর্যন্ত লেখা যাবে এবং নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন, নিচে সাইন অফ প্রিসাইডিং অফিসার। তার কথা যদি সত্যি হয়ে যায় তাহলে এটা হয়ে যাওয়ার পরে তার তো ভোট বন্ধ হয়ে যাবে। এখানে তার যে প্রমাণ হয়ে গেলোতে মেশিন খারাপ আছে। এরপরে ভোটার যে অভিযোগটা করেছেন তার অভিযোগটা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তখন কিন্তু এই কথাটি লেখার প্রয়োজন হবে না, শুধু লিখবেন টেস্ট ভোট, আর যাকে ভোট দিয়েছেন সেই ব্যালট ইউনিট BU যেটা আছে, BU-তে 1 2 3 4 করে যে ক্যান্ডিডেটদের সে সিরিয়াল থাকে, সেই সিরিয়ালে কাকে তিনি ভোটটা দিয়েছেন তার নামটা এবং সেই সিরিয়ালটা ব্যালট ইউনিটে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন এই যে ব্যালট ইউনিট, তো 2 নম্বরের ঘরে তাকে ভোট দিয়েছেন 2, তার নামটা এখানে সিরিয়াল নাম্বার আর বীরবল কুমার ওই যে ক্যান্ডিডেটের নাম যাকে ভোট দিয়েছেন, এবং নিচে প্রিসাইডিং অফিসারের সই। এই কাজটি করবেন, তাহলে আরেকবার এখানে অবশ্যই ভোটারের সইটা আরেকবার করাতেই হবে।
তাহলে টেস্ট ভোট যিনি দিচ্ছেন তার কথাটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে এলিগেশন ফাউন্ড ট্রু লিখবেন, ভোটারে সই করাবেন, নিচে প্রিসাইডিং অফিসার সই করবেন, আর এখানে তাহলে ভোট বন্ধ হয়ে যাবে। আর যদি ভোটারের কথাটা মিথ্যা প্রমাণিত হয় তখন এই এলিগেশন ফাউন্ড ট্রুটা লেখার দরকার নাই, শুধুমাত্র টেস্ট ভোট কথাটি লেখা থাকবে এবং যাকে ভোট দিয়েছেন তার সিরিয়াল নাম্বার এবং নামটা দিবেন, প্রিসাইডিং অফিসার সই করবেন। এই হলো টেস্ট ভোট সম্বন্ধে পুরো আলোচনা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, টেস্ট ভোট বাই চান্স যদি আপনার বুথে হয়ে থাকে তাহলে এইভাবে আপনারা কভার করবেন, হ্যান্ডেলিং করবেন যে প্রিসাইডিং অফিসার, তাহলে এইভাবে লেখার চেষ্টা করবেন। আর বাকি চলতে থাকবে ভোট, যদি তার ভুল প্রমাণিত হয়ে যায় বাকি প্রিসাইডিং অফিসার বুঝে করবেন। প্রিসাইডিং অফিসার যে করবেন সেটা তার 6 মাসের জেল, 1000 টাকা পুলিশের হাতে তুলে দিবেন আর নিজের দায়িত্ব এড়িয়ে যাবেন। তাহলে এই হলো টেস্ট ভোট, যাতে না হয়ে থাকে সেটা চেষ্টা করবেন। যদি আপনার ধরুন সত্যিকার মেশিন অসুবিধা হয়, অনেক ভোটার নিজের থেকেই মনে মনে একটা মানসিকতা তৈরি করে নেয় যে কন্ট্রোল ইউনিট বা ভ্যালোড ইউনিটে গেলে ভুল, বা ভিভিপি থেকে সিলিটে হচ্ছে ভুল বের হচ্ছে, এভাবে একটা হাওয়া উড়িয়ে দেয় বাইরে। তাই অনেক ভোটার এরকম করে করতে থাকে। তাই যাতে আগামী সতর্ক করে দিবেন যে তার জেল হতে পারে তার মিথ্যা প্রমাণিত হলে, তাহলে সেই সতর্কতা আগামী প্রিসাইডিং অফিসার সেটা ঘোষণা করে দিবেন। এবং তাকে অবশ্যই এই যে 49MA এই ফর্মটি, যেটি 49MA, এখানে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে তার সইটা করাবেন। এই জায়গাটা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট ভোট ধরুন হয়ে গেল, তার সমস্ত কিছু বিবরণ এখানে দিয়ে যাওয়ার পরেই ভোটারের অবশ্যই সিগনেচার থাকবে, যে রিমার্কসে ঘুরে ভোটার সিগনেচার, আর এখানে ক্যান্ডিডেট নাম সিগনেচার, প্রিসাইডিং অফিসার সিগনেচার করলেন। এরপরে তার ভুল প্রমাণিত হয়ে গেল, মানে তাকে যা করার করে হয়ে গেল। এরপরে আমরা ধরুন ভোট চলতে থাকবে, পরবর্তী ভোটের আসতে হবে, তার আগে প্রিসাইডিং অফিসার এই রেকর্ডটা, এই যে 17C খুব গুরুত্বপূর্ণ ফর্ম প্রিসাইডিং অফিসারের জন্য, এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি এজেন্টদেরকেও ছিঁড়ে দিতে হয়, প্রত্যেক এজেন্টকে, যতজন ক্যান্ডিডেট ততজন এজেন্টকে দিতে হয়। ফর্ম 17C পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড, এখানে নিজের অ্যাসেম্বলি কনস্টিটিউশন 17C কীভাবে ফিল আপ করবেন ভিডিও দেওয়া আছে। তো টেস্ট ভোটের রেকর্ডটা আপনাকে এই 17Cতে রাখতে হবে। আর এই যে আপনার ধরুন সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকা ফর্ম 17A, এখানে রেকর্ডটা থাকছে টেস্ট ভোটের, আর 17C এখানে একটা রেকর্ড থাকছে। তো এই জায়গাটায় কীভাবে রেকর্ডটা রাখবেন, দেখুন 5 নম্বর পয়েন্টটি দেখুন, খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। এই 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 5 নম্বর পয়েন্টে আছে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুলস 49MA, যে ডিক্লারেশনটি করালেন সেই হিসাবে। তো টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড, টোটাল নাম্বার মানে কজন আপনার টেস্ট ভোট দিয়েছে। ধরুন একজন, এখন পর্যন্ত আমরা একজন পেলাম, তাই এখানে 1 লিখে দিলাম। 2 জন হলে 2 লিখবেন, টোটাল নাম্বারটা কিন্তু এখানে লিখবেন না, কারণ ভোট শেষ হয়ে যাওয়ার পরে টোটাল নাম্বারটা পেয়ে যাবেন আপনার টেস্ট ভোট কত হয়েছে। না হলে নীল করবেন, আর হয়ে থাকলে যেমন একজন, এখন পর্যন্ত একজন হয়েছে তাই এখানে 1 লিখলাম। আরেকজন হলে এখানে একটা কেটে দিবেন, মানে আগে লিখবার দরকার নাই, 2 লিখে দিবেন। একজন যেহেতু হয়েছে তার টেস্ট ভোট টোটাল 1 নম্বর, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টার্স ইন ফর্ম 17A, 17A-তে তার সিরিয়াল নাম্বারটা কত, তা দেখুন ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বারটা 3 হয়েছে, কিন্তু 17A-তে তার সিরিয়াল নাম্বারটাও 3 এখানে। তো এই সিরিয়াল নাম্বারটা কিন্তু এই 17C ফর্মে রেকর্ড থাকবে। তাই এখানে আমরা কি লিখব, তাহলে এখানে আমরা 3 লিখব। এরপরে যদি আরও একজন ভোটার দিয়ে ভোট দিয়ে থাকেন এই 70 টেস্ট ভোট, তাহলে কমা দিয়ে পরের যে তার সিরিয়াল নাম্বারটা লিখবেন। আর এখানে টোটালটা কিন্তু 2 জন টেস্ট ভোট হলে 2, 3 জন হলে 3, এইভাবে লিখবেন। এরপরে তার নিচে বি নম্বরে দেখুন ক্যান্ডিডেটস ফর হোম টেস্ট ভোটস ক্যাস্ট, ক্যান্ডিডেটের নাম দিতে হবে যার জন্য টেস্ট ভোট দেওয়া হয়েছে। সেই ক্যান্ডিডেটের সিরিয়াল নম্বর, ধরুন আমি এখানে সিরিয়াল নম্বর 1 নম্বর সিরিয়াল, 2 নম্বর সিরিয়াল, যেটি টেস্ট ভোট হবে তোটা করে 1, 2, 3, 4 করে এখানে লিখবেন। তাহলে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ ক্যান্ডিডেট, এইভাবে লিখবেন। তাহলে ক্যান্ডিডেটের নামটা এখানে দিতে হবে। ক্যান্ডিডেটের নাম আমরা কি পেয়েছি, টেস্ট ভোট যিনি দিয়েছেন তার যে ভুল প্রমাণিত হওয়ায় তার সিরিয়াল নাম্বার এবং নামটা লিখতে হয়েছে বীরবল কুমার। তাহলে এখানে আপনারা এই ক্যান্ডিডেট যিনি ভোটে দাঁড়িয়েছেন এবং এর জন্য একটি
ভোট দিয়েছে বীরবল কুমার, এই কথাটা লিখবেন এখানে, বীরবল কুমার। নম্বর অফ ভোটস, তার জন্য কোটি ভোট দেওয়া হয়েছে, একটি ভোট দেওয়া হয়েছে, একটি টেস্ট ভোট করা হয়েছে, এইভাবে লিখবেন। তাহলে বুঝতে পারছেন বন্ধু, টেস্ট ভোটের রেকর্ড তাহলে কোথায় থাকছে, এই টেস্ট ভোটটা কিন্তু মাইনাস হয়ে যায় ভোট গণনার সময়, তাই এখানে এই রেকর্ডটা রাখতে হয় যে এই যে ধরুন এই যে ক্যান্ডিডেটের জন্য একটি ভোট দেওয়া হচ্ছে, তার একটি ভোট কমে যাবে ওখানে। তো বুঝতে পারছেন, টেস্ট ভোটের রেকর্ড 17C-তে আর ফর্ম 17A-তে থাকছে, এবং এই ডিক্লারেশনটি, এই 3টি ফর্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি বন্ধুরা লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত রকমের ভিডিও খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের চ্যানেল থেকে, সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন এবং ভোট প্রক্রিয়া সহজ সরলভাবে আপনারা করে থাকুন। থ্যাংক ইউ।